ব্যাঙ্গালোরে এত গণেশ পূজা হয় বন্ধুরা, আর কি বলবো, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো নিশ্চয়ই জানো। আর এত বড় বড় ঠাকুর হয় সত্যি, আর খুব প্রোগ্রামও হয়, অনেক জায়গায় প্রোগ্রামও হয়। এখানে যে দেখছো না এসেছি, এখানে প্রোগ্রাম, কিন্তু নাম আমি জানি না, অনেক জায়গায় গেছি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো কত বড় মূর্তি, দেখো ঠাকুরের। আর এখানে যে প্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু প্রোগ্রাম হবে রাত্রে, ততক্ষণ অবধি আমরা থাকবো না, আমরা একটু এমনি ঠাকুর দেখেই চলে যাবো। আর দেখো তোমাদের দাদাভাই ওখানে ফটো তুলছে, আর আমি এখানে একটু ক্যামেরা করে নিয়েছি। তারপরে দেখো এটা হচ্ছে আর একটা অন্য জায়গাতে তোমার দাদাভাই এটা ক্যামেরাটা ধরেছিল। তারপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি। মানে আজকে নয় যে এখন 1 মাস ধরেই এখানে গণেশ পুজো চলবে। সব অলিতে গলিতে এখানে অনেক জায়গাতেই পুজো হয়, মানে দেখে শেষ করা যায় না। হ্যাঁ, আমার ছেলে বলছে যাবে না, কারণ ও রেগে গেছে। ও কোথাও বেরোলে বন্ধুরা কি বলবো, কিছু নিবে বলে না, তার কিছু না কিছুতে না একটা মানে কি রাগ হয়ে যাবে, আর বলতে পারবো না, কিছু না কিছু তার একটা রাগ হয়ে যাবে। তারপরে দেখো এখানে মানে আমরা সব জায়গাতে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ক্যামেরাতে, আর প্রণাম করছি। আর এখানে আরও সুন্দর হয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ, এই যে 50 টাকা করে মালা পুরো ঠাকুরের কাছে দেওয়া হয়েছে। আমার ছেলেকে বলছি প্রণাম করে, ওর রাগ হয়ে গেছে। ও কিছু নিবে বলেও নয়, এতটা বদমাশ হতো, আর মানে বলবো কি, যাই হোক বাচ্চা ছেলে। তারপরে আবার একটা জায়গায় চলে এসেছি, মানে সব জায়গাতেই একটু একটু করেই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো, ও ভাবছে যেরকম আমি মানে গানের সং করছি, তাই জন্য ও গান গেয়ে যাচ্ছে। তাই জন্য আমি বললাম আরে গানের নয়, ভয়েস করছি। ও তো আর বুঝতে পারেনি আমার কানে হেডফোনটা ছিল। আর আমরা কি জানো তো বন্ধুরা, আমরা বেরোনোর সময় মোবাইল স্ট্যান্ডটা নিতেই ভুলে গেছি, তাই জন্য হাতে ধরে ধরেই ক্যামেরা করছে। আর এখানে দেখো, আর কেউ, হ্যাঁ এখানে এবারে কেউ হয়তো ভেবো না যে আমি বাম হাতে নিচ্ছি, বাম হাতে নয় বন্ধুরা, ওটাও ক্যামেরাতে ডান হাতেই নিয়েছিলাম, বাম হাতে দেখাচ্ছে, তোমরা এটা কিন্তু কেউ ভেবো না। তারপরে দেখো আমার মানে বর বললো যে ওই পাউগুলা খাবে, তাই জন্য আমি একটু এনে নিলাম। ও গাড়িতে বসেছিল, আমি পেছনে বসছিলাম, তাই জন্য আমি নেমেই এনে দিলাম। তারপরে আমার ছেলে আবার এখানে বলছে যে কি, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি বল, ও বললো যে জুস খাবে। ঠিক আছে, ওকে একটা তার বাবা জুস এনে দিল। একবার বলছে জুস খাবে, একবার বলছে লেস খাবে, মানে তো কখন কি যে খাবে বলছে তার কোনো ঠিক থাকে না। ঠিক আছে, তারপরে আবার বললো জুস খাবে, তাই জন্য জুস এনে দিল তার বাবা। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর দেখো কেমন হচ্ছে। আর বাবা বলছে চুপ কর, আমি এনে দিচ্ছি। ঠিক আছে, ওর দোকানে এলো মানে কি যে খাবে না খাবে ও ভেবেই পাই না। কিন্তু হ্যাঁ, কিন্তু কিছু খাবে না, একটুখানি খাবে, তারপরে রেখে দিবে, আমি বা ওর বাবা খেয়ে নেবো। তারপরে দেখো ওটাও নিয়ে নিচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে, আর হ্যাঁ পুরো দেখেই লাইক কমেন্ট করবে। আর কেউ স্টিকার কমেন্ট করবে না প্লিজ, সবাইকেই অনেকবার করে বলেছি কেউ স্টিকার কমেন্ট করবে না।